মাসের 31 তারিখ রাতে উনি আমার বাসায় এসে নক করে। আমি তখন ভাবছি যে হয়তো বা বাড়ির কোনো কাজের জন্য এসেছে। আমি তখন মাত্র ভাড়াটা নিচ্ছি। আমি দরজা খুলে দেখি উনি। আমি প্রথমে অবাকও হয়েছি, ভয়ও পেয়েছি যে আমাকে বললো যে আমি যাচ্ছি মানিকগঞ্জ, সেখানে চলে আসলো আমার এখানে। আমাকে উনি বলেও নাই ফোনে যে আমি আসতেছি। উনি এসেই ওপরের দরজাটা লক করে দিয়েছে। ওপরের দরজাটা আমি নাগাল পাই না, মানে আমার নাগালের বাইরে আর কি, সাধ্যের বাইরে। আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিছে। আমি চিৎকারও করতে চাইছি। আমার বলছে জীবন চাস নাকি চিৎকার করতে চাস, যদি জীবনটা হারাতে চাস চিৎকার দে। উনি দেখতে, মানে আদনান স্যার দেখতে অনেক লম্বা, 5 ফিট 9 ইঞ্চি, সুঠাম দেহের অধিকারী। ওনার এক হাতের সাথেও আমি পারি না, এ পর্যন্ত কখনো পারিনি। তো এরপর উনি আমাকে ধর্ষণ করে ওই রাতে, এটা ধর্ষণই বলা চলে। তবে উনি আমাকে বিয়ে করবে সেটা আগেও বলেছিল। আসলে এইটা মানতে পারিনি আমি। এরপরে ক্যানিগঞ্জ মডেল থানায় একটা মামলা দায়ের করি এবং ওখানে উনি আমাকে বলে যে সুমাইয়া, আমি খুব গরিব, আমার কিচ্ছু নাই, আমার টাকা পয়সা কিচ্ছু নাই, আমি ভাতের কষ্ট করছি, তুমি যে কষ্ট করছো, তুমিও কষ্ট করছো, আমিও কষ্ট করছি, তুমি আমাকে সাহায্য করো, আমার ক্যারিয়ার নষ্ট করো না। এরপরে ওনার ভাই আমাকে কল করে একই কথা বলে এবং বলে আমাকে বিয়ে করবে, সারাজন্য একসাথে আমার সাথে থাকবে। এরপর ওনার প্রতি আমার মায়া হয় এবং আমি যাই ওনাকে ছাড়ানোর জন্য সাথে ঝামেলা করে আলাদা বাসায়। তখন আমার মা যখন জানতে পারে, তখন আমার মা একটু ঝামেলা করে। আমার মার কথা আমি শুনি নাই এবং ওনাকে আমি বলি যে আপনার সাথে আমার মা সম্পর্ক রাখতে দিতে চাচ্ছে না বা কথা বলতে দিতে চাচ্ছে না, আপনি খারাপ, এটা উনি জেনেছে বা বলছে। আমি এটা বিশ্বাস করিনি, আমি এটা জানিও নাই, বিশ্বাসও করি নাই। আমি ওনার কথা বিশ্বাস করি, ওনাকে ভালোবেসে ওনার সাথে শেয়ার করি। উনি আমাকে বলে বাসা দেখো, বাসা নাও, আমি তোমাকে খুব শীঘ্রই বিয়ে করছি। এরপর আমি বাসাটা নেই এবং তখন আমি মাত্র বাসায় উঠতেছি, মানে সবকিছু গোছগাছ করতেছি, হারিয়ে ফেলতে শুরু করে সব কিনতেছি মাত্র থাকার জন্য যা যা লাগে বেসিকগুলো। আমি আমার নিজের টাকা দিয়ে কিনছি। ওনার সাথে তখন আমার দেখা সাক্ষাৎ কিচ্ছু নেই, উনি আমার বাসায় আসেও না, আমার বাসা চিনেও না আর কি, জানতো অ্যাড্রেসটা জাস্ট জানতো। আমি বলছি যে এখানে আমি বাসা নিছি। মানে আদনান স্যার এটা আমাকে বলেছে। এরপর আদনান স্যার আমাকে কোনো ইনফরমেশন ছাড়া গত 2025 সালের মে মাসের 31 তারিখ রাতে উনি আমার বাসায় এসে নক করে। আমি তখন ভাবছি যে হয়তো বা বাড়ির কোনো কাজের জন্য এসেছে। আমি তখন মাত্র ভাড়াটা নিচ্ছি। আমি দরজা খুলে দেখি উনি। আমি প্রথমে অবাকও হয়েছি, ভয়ও পেয়েছি যে আমাকে বললো যে আমি যাচ্ছি মানিকগঞ্জ, সেখানে চলে আসলো আমার এখানে। আমাকে উনি বলেও নাই ফোনে যে আমি আসতেছি। উনি এসেই ওপরের দরজাটা লক করে দিয়েছে। ওপরের দরজাটা আমি নাগাল পাই না, মানে আমার নাগালের বাইরে আর কি, সাধ্যের বাইরে। আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিছে। আমি চিৎকারও করতে চাইছি। আমার বলছে জীবন চাস নাকি চিৎকার করতে চাস, যদি জীবনটা হারাতে চাস চিৎকার দে। উনি দেখতে, মানে আদনান স্যার দেখতে অনেক লম্বা, 5 ফিট 9 ইঞ্চি, সুঠাম দেহের অধিকারী। ওনার এক হাতের সাথেও আমি পারি না, এ পর্যন্ত কখনো পারিনি। তো এরপর উনি আমাকে ধর্ষণ করে ওই রাতে, এটা ধর্ষণই বলা চলে। তবে উনি আমাকে বিয়ে করবে সেটা আগেও বলেছিল। আসলে এইটা মানতে পারিনি আমি। ক্যানিগঞ্জ মডেল থানায় যাই, ওখানে একটা মামলা আমি দায়ের করি এবং এরপরে উনি আবারও আসছে। ওই দিন নাকি ভিডিও করে রাখছিল, আমি জানি না। আমাকে ফোন দিছে, আমি ভিডিও করে রাখছিলাম, আমি কিন্তু বলি নাই ওনারে আমি মামলা করছি। আমাকে ফোন দিছে, পুলিশ বলছে বললেন না, ফোন দিছে। পরে বলতেছে আমি আজকে আসতেছি, ঠিক 2 দিন পর 3 তারিখ রাতে সন্ধ্যায় বলে আমি আজকে আসতেছি। আমি আমি বলছি না, আপনার আসার দরকার নেই। আমি তখনও বলে যাচ্ছি, বলে আমি ভিডিও করছি, নাহলে ভিডিও তোটা আমি সব জায়গায় ছড়িয়ে দিব, এটা বলছে। তারপর উনি আসছে। আমি মানে আসার আগে আমি ট্রিব্যুনালে কল করছি যে আমার এরকম এরকম হয়েছে, একটা এফআইআর হয়েছে আমাকে, যে উনি আবার আসতে চাচ্ছে, আবারও একই কাজ করবে। এরপর পুলিশ আসে, পুলিশ এসে আমার বাসা থেকেই ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যায় 3 তারিখ রাতে। যাওয়ার সময় বলছিল আদনান স্যার বলছিল যে আমাকে তুমি সাহায্য করো, আমার ক্যারিয়ার নষ্ট করো না। আমি আগেই বলছি তোমাকে আমি বিয়ে করব, আমি তোমাকে ভালোবাসি, একসাথে থাকবো, আমার কেউ নাই, আমার বাবা মারা গেছে অনেক ছোটবেলা, ভাতের কষ্ট করে পড়ে গেছে, আমি নিতান্ত চর থেকে বড় হয়েছি, অনেক স্ট্রাগল করে পর্যন্ত আসছি, তুমিও তো করছো, তুমি আমি একই পথের পথিক, তো আমার তুমি এরকম করো না, আমি তোমার বিয়ে করব। এরপর উনি ওই দিন ওনাকে নিয়ে যায়। উনি আবার পুলিশকে ম্যানেজ করে আমাকে উনি ফোন করে রাতে 3-4 বার ফোন করে একই কথা বলে। এরপর ওনার ভাই আমাকে কল করে বলছে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবো, এইগুলো বলছে। এরপর আমার ওনার জন্য মায়া হয়, যেহেতু আমিও কষ্ট করছি, উনিও কষ্ট করছে, আর যেহেতু বলছে আমাকে বিয়ে করবে, ভালোবাসি, উনিও ভালোবাসে। এরপর আমি ওনাকে ছাড়াতে যাই এবং ততক্ষণে দেখে উনি ইসে চলে যায়, ওই যে কোর্টে ওনাকে চালান করে দিছে। এরপর আমি নিজের টাকা ভেঙে একজন অ্যাডভোকেট ধরে, অ্যাডভোকেট আবার উনিই দেখাই দিছে আমি কিছু চিনতাম না, মানে আদনান স্যার আমাকে দেখাই দিছে, আমি চিনতাম না কিছু। উনি আমাকে ফোনে মেসেজে পুলিশের ওখানে বসে নাম্বার দিছে, পুলিশ কাস্টডি থেকেই। আমি ওই নাম্বার ধরে অ্যাডভোকেটকে কল করছি, টাকা দিছি ওই দিন 30,000। এরপর ওনার ওই দিন জামিন হয়েছে আর কি, জামিন হয়েছে কি বিয়ের শর্তে। তবে আমাকে অ্যাডভোকেট বললো আপনি যদি এই মুহূর্তে বিয়ে না করেন আমি ফেসে যাব, আমি ফাঁসতে চাই না, আপনাকে আজকেই বিয়ে করতে হবে। আমি চাইছিলাম 2 মাস সময় নিতে, আমার ফ্যামিলিকে জানাতে, কিন্তু উনি এটা করতে দেয় না। ওই দিনে আমাকে বিয়ে করে আমার ফ্যামিলির লোক ছাড়া এবং
আসার পরে বাসায় বিয়ে করে আসার পরে চলছিল, কোনো রকম চলছিল সংসার যেমনি চলে। সকালে মারছে, রাত্রে আদর করছে, রাত্রে মারছে, সকালে সরি বলছে, আবার মারছে, আবার সরি বলছে, এরকম ভাবে চলছিল। ভালো ছিল, খারাপও ছিল। তবে বিয়ে হয়ে গেছে, তখন আমার বাসায় চলে আসছে। বিয়ে হওয়ার পরে আমার বাসায় চলে আসছে, বলতেছে এখন তো আমি হাজবেন্ড, এখন ডাক দিবি কারে, ডাক দে, এখন আমি ভয় পাই না। মানে ও আসছে, একটা যে সাহস থাকে বুকে, বুক ফেলায় বলতেছে এখন তো আমি হাজবেন্ড, এখন কারে ডাক দিবি, ডাক দে, এখন কি করবি, এখন তো মামলা করতে পারবি না। তারপর আমি ভাবলাম যেহেতু আমি ভালোই বাসি, ওই কথাগুলো আমি সিরিয়াসলি নেই, আমি ভাবছি মজা করে বলছে। এরপর একসাথে থাকলাম, কন্টিনিউ করলাম, বাজার আনছে, খাচ্ছি, বা ওনার কাছে টাকা নাই, বলছে টাকা নাই সময় টাকা দাও, বাজার করব, টাকা দিচ্ছি, মানে এইভাবে চলছিল আর কি। বেশিরভাগ টাকা আমিই দিছি, উনি আমাকে খাইয়েছে খুবই কম, বাসা ভাড়াও বেশিরভাগ আমিই দিছি, কারেন্ট বিলটাও আমিই করছি, এগুলো সব আমি করছি। উনি মাঝে মধ্যে দিত, আর আমাকে এই পর্যন্ত কোনো ড্রেসও উনি কিনে দেয় নাই, বলতেছে আমাদের সুসময় আসবে, আমরা বিদেশ যাবো একসাথে, এগুলো দিয়ে আমাকে অনেকভাবে বুঝিয়ে রেখেছে। আর আমাকে একটা দিনের জন্য বুঝতে দেয় নাই যে সময় আমি তোমার নিয়ে সংসার করব না, তোমার নিয়ে আমি থাকবো না, আমার একটা দিনের জন্য উনি বুঝতে দেয় নাই। উনি যখন জিজ্ঞেস করতাম আল্লাহর কসম, মায়ের কসম, তোমার কি গ্যারান্টি চাই, আমি আদালতের সামনে সাক্ষী দেব যে আমি আপনার আমার কাছ থেকে লিখিত রাখেন। ঝামেলা হচ্ছে উনি আমার কাছ থেকে এর মধ্যে ওই যে মামলা বলতেছে, মামলাটা উঠাও তুমি, না উঠালে আমি বিদেশ যেতে পারছি না। এর মধ্যে 2বার আইএলস দেয়, আইএলস স্কোর আসে না, মাত্র 5 আসে, এই জন্য অ্যাপ্লাই করতে পারে নাই। উনি বলতেছে দিছি, রেজিস্ট্রেশন করছি, তারপরে পিপিকে টাকা দিছি, অ্যাডভোকেট টাকা দিছি, এরকম করতে করতে আমার কাছ থেকে প্রায় হচ্ছে উনি 15 লক্ষ টাকার মতো কাছাকাছি হবে, 15 লক্ষ মানে 12 লাখ টাকার ওপরে কাছাকাছি। এরপর লাস্টে আবার কিছু টাকা নিয়েছে, মানে 15 লক্ষ টাকার উনি নিয়ে গেছে আমার যেগুলো ছিল আর কি। আমি এগুলো স্টেটমেন্ট শো করব আপনাদের সামনে। আমার জমানো টাকাও, উনি আমাকে ভালোবাসে, উনি জামিনটা খালাস পাবে, খালাস না পেলে উনি আমাকে নিয়ে সংসার করতে বিদেশ যেতে পারছে না, মানে আমরা খুব দ্রুত বিদেশ চলে যাব। আমাদের এই সেপ্টেম্বরে উনি আমাকে বলছে এই সেপ্টেম্বর ইনটেক ধরবে লন্ডনে, উনি আমাকে এটা বলছে। এই জন্য আমি টাকা দিয়ে এবং যাদের সামনে জবানবন্দি দিয়ে আমি ওনাকে করছি। এর মধ্যে আবার উনি আমাকে বলে ফেলেছে যে তোমার যে বাড়ি আছে বাড়িটা বিক্রি করো, 40 লক্ষ টাকা তুমি আমাকে সেখান থেকে দাও, এটা বলছে। আমি এক পর্যায়ে রাজিও হচ্ছিলাম, আবার হচ্ছিলামও না, আবার রাজি হচ্ছিলাম, আবার ভাবছিলাম আমার বাড়ির মানুষগুলো কোথায় থাকবে, আবার ভাবছিলাম উনি আমাকে বলছে ফুল ফ্যামিলি সহ লন্ডন নিয়ে যাবে, এই জন্য আমি রাজিও হয়েছিলাম। সত্যি কথা বলতে, যেটা বিক্রি করি নাই। আচ্ছা, আপনি এরপরে কি ঘটেছিল? আপনি